এই যে আমার বোনের ছেলেকে এখন নিয়ে আসলাম। আচ্ছা আব্বু, এই শোনো, তুমি কার কাছ থাকবে কও তো দেখি। তোমার আব্বুর কাছে যাবে না? তোমার আব্বুর কাছ থেকে আমরা জোর করে লিয়ে আইছি। হ্যাঁ, জোর করে আনিনি। তুমি কাক ভালোবাসো? তাহলে বোঝেন দর্শক, তোমার আম্মু আব্বু হেনে বসো, বেটা হেনে বসো, বাবা হেনে বসো। আচ্ছা শোনো, তোমার এই চুলের কালার কিটা করছে কও তো দেখি। হ্যাঁ, এই যে এদিক তাকানে লাগে। দাদি? ও আমি তো জানি তোমার আব্বু করেছে। তো তোমার কি এই চুলের কালার করার বয়স হয়েছে বলো? এই চুলের কালার করার বয়স হয়েছে? তোমার কি স্কুলে ভর্তি করেছে? হ্যাঁ, বলে যে স্কুলে পড়াবো, হ্যান করবো ত্যান করবো। আচ্ছা তোমার দাদা আইছিল, তোমার দাদা কি আমরা গাল পাড়িছি? দাদা গাল পাড়িছি? দাদা কি করছি আমরা? আরো কই দে তোমার দাদাকে ডাক দাও, ডাক দাও। তোমার আম্মুক লিবিলা, বুঝছাও? এ তো শোনো, তোমার আম্মুক লিবিলা কিন্তু তোমাকে লিবি। তুমি কি যাবে? আম্মুক তুই যাবে? তো তোমার জন্য আমারে মারতেছে, তোমার জন্য আমারে আটকাছে। তুমি কও তোমার দাদাকে তোমাকে ডাকতে কইনি? হ্যাঁ, তুমি তো তোমার দাদা তোমার ডাকবি কই? তোমার দাদার খাবারও লি, তাই না? ও আব্বু, তোমার দাদার খাবারও লি না? তুমি কার সাথে খেলো কও? তো কুটি ভাইয়ের সাথে খেলো। হ্যাঁ, আসলে দর্শক ও তো খুব ছোট মানে মুখ তাকাও। এই যে এদিক তাকানি লাগে। এই যে দেখেন, আপনারা আনুমানিক করে দেখেন, ওর বয়স বলে 6 বছর হয়েছে। ঠিক আছে, আপনাদেরকে এক সময় কি আমি দেখাবো ওর বিয়ের হচ্ছে ই আছে, ওই কি জান কয় কামিননামা আছে, ওইখানে কয় বছর বিয়ের ই আছে, তাহলে ওর 6 বছর হলে কিভাবে? এই কথা মনে করেন যে বাজারে বলে বলে বেড়াচ্ছে। তো এখন কি কব, ও ছোট মানুষ, কিছু বোঝে না। এই যে আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে, ও যা জিজ্ঞেস করবেন ও তাই কবিনি। ও মারবির করলেও একজনকে মারবিনি। আর ওই কোন লোকটা বলে আইছিল, ওই লোকটাকে বলে লাত্তি মারি দিয়েছে। ওই গেদা মানুষ বোঝে, এটার জন্য আরও রাগ হয়েছে। ঠিক আছে, ওকে আমরা শিয়া দিছি যে লাত্তি মারো গা। ও আসলে যায় চায় না। ওর দাদারা আসলেও ভয় করে, কিসের জন্য ভয় করে তা জানিনি। এই যে ভয় করে, এই হলে কাহিনী, বুঝছেন? এত কাহিনী ভালো না। আসলে মূল কথা কি, আমরা জেনেই বাড়াই না কেন, জেনেই যাই না কেন জানি না। কোর্ট পড়বে সামনে, এই কোর্টে ওরা আমার বোন আসতে পারবে কিনা ছেলে নিয়ে। আমার মার পাশে তো কেউ নেই, এখন ওর মা হতভাগী এক দুঃখী। আর এই যে আলিফকে আমি বলতেছি, ভিডিওর মধ্যেই বলতেছি যে আমি চাই না যে আমাদের জন্য আলিফের কোনো ক্ষতি হোক, কারণ ওর ফ্যামিলি আছে, মা বাবা ভাই বোন আছে। আজ হয়তো আমার এই দুঃখীর বোনের পাশে দাঁড়াইয়া, আজ এতটুক অপমান আমার পাশে দাঁড়াইয়া, আজ এত অত্যাচার অপমান আমার নানি খালা সবাই, একমাত্র সাপোর্ট করার মানুষ হলে আমার ছোটো মামা। এছাড়া সবাই ওর শত্রু। সাপোর্ট করার মানুষ যেটা সত্যি কথা, আমার ছোটো মামা যদি কোনো দিন ধমকও দেয়, দ্বিতীয়বার বুঝা কয়েছে যে বাবা এটা করা ঠিক না, তুমি এভাবে চলো, এখনও ভালোবাসে। ঠিক আছে, সেই মানুষটা ছাড়া ওকে সাপোর্ট দেওয়ার মানুষ কেউ নেই, আমার বাপও নেই। ঠিক আছে, সেও একটা অসুস্থ মানুষ, সেই আর কতদিন পরের ছেলেকে দেখে রাখবে। ওর মা বাবা আমার কাছে দয়া করে দিচ্ছিল, আমার বাড়ি দিচ্ছিল, আমার মার কোনো ছেলে ছিল না, মানুষের এটা সহ্য হলো না। ঠিক আছে, তো আমি চাচ্ছি না যে আমার কোর্টে যদি পড়ে আমার মা বোনই যাবিনি, ওর কোনো দাদা। ওর দোষটা হয়েছে কোন দিনতেন, যেই দিনতেন ওই যে আমার বোনের ওই যে ছেলে দিন গেছিলাম, আপনাদের দেখাই নেই, গেছিলাম ওই যে হচ্ছে দেখছে, ও হচ্ছে করছে কি উকিলের সাথে, উকিলের কাছে গেছিল, আইছিল, নামছিল। এটা হচ্ছে আমার বোনের ননদ দেখছে, দেখি আলপনা দেখি মা বাপের কাছে কয়েছে, ভাইয়ের কাছে কয়েছে। তো আপন মানুষ শত্রু হলেও টিকা যায় না। আমি যে একটা কথা কব হয়নি, মনে করেন যে সেই কথাটা ওরা ফোন দিয়ে করে দেয়, মানে এই আপন মানুষও বলে দিছে আলিফেক মারো ধরো, ওরা মনে করো আলিফেক মারো ধরো। ওই যে আপনারা তো জানেন আমি কান্নাকাটি করি, সেটা তো আপনারা ইতিপূর্বে ভিডিও দেখছেনই। এক কথায় আমার ছেলেকে ইতিম বানানোর জন্য সবাই লাগাইছে, কারণ ওরা তো মনে করেন নিজেরাও খাবে না, নিজেরাও খাবার দেবে না, নিজের মেয়েদেরও খাবার দেবে না, আবার আর একজনেরও খাবার দেবে না। এই হলো সমস্যা। আপনার কিছু বলার থাকলে বলেন। সব কিছু তো কষি আমি। আর আমার বোন তো খুব সহজ সোজা, আমি যতটুকু বুঝি, যতটুকু মোবাইল টিপিয়ে বুঝি। পৃথিবীতে দুনিয়াতে এখন যে অবস্থা হয়ে গেছে, এখন কেউ কারণ নেই, যে যার মতন করে দখল করে খাচ্ছে। নিজের মানুষ পারতেছিল না আমার কিছু করতে, এজন্য লাগা দিয়েছে লোক। এখন দেখি সে মস্তান বের হয় নাকি মারবে। তো আমি তার আগে চাচ্ছি আলিপের বোনের ধত বিয়ে, সে বিয়ে খাইতে চলে যাক,
এটা আমি চাচ্ছি, ঠিক আছে? কারণ আজকে আমি যদি না গেলিম নে, আমি যদি না শিক্ষির পারলিম নে, তাহলে তো ওকে কিডন্যাপ করি মোবাইল টোবাইল কারিলে আটকা ফেলাই, তো কিডন্যাপ করে আটকালি না, তাহলে তো আমি তো হিসাবও পাইলাম না নে, আমি তো খুঁজেও পাইলাম না নে, আমি তো জানি যে গেছে, ফোন বন্ধ পেলাম নে, ওই আমি আমার শাশুড়ির কাছে কি জবাব দিলাম নে, ওর বোনের কাছে কি? আমার কথা আপনারা অনেকেই এখন বলতে পারেন যে হ্যাঁ, আপনারা অনেকেই নিশ্চয়ই কমেন্ট করেন যে ঘর জামাই থাকলে এরকমই হয়, তুমি কেন এখানে পড়ে থাকো, তুমি বাড়িতে যেতে পারো না, তোমার কি বাড়ি ঘর নাই? এই কথা বলো, যদি বাড়িতে না টিকতে পারো, বাসা ভাড়া করে থাকতে পারো না, তুমি কি এইসব ঝামেলার মধ্যে থাকো? এটা আপনারা বলতে পারেন। এখন এই যে আমার বোনা ফোন দিলে নে, আলিফ কনে গেছে বাড়িতে ফোন যখন পেলাম না, তখন তো আমার শ্বশুর শাড়ির বাড়িতে ফোন দিলাম নে, তখন ওরা করলি না আমার ছাল পুড়ি দাও, এই কথা তো বলবেই অবশ্যই। তখন ওরা আলি আটকা থুই মারি ফেলা দিলি কী করলি নে না করলি নে, আজকাল মারি ফেলা দেওয়া না, মানুষে মারলেই মারা হয় না, বুঝছেন? মানুষের ভিতরে আতঙ্ক ঢুকা দেওয়াটাই ওটাই হলো বড় কিছু। কীভাবে সেই মানুষটা রুহি আসলি, সে আমার বাপের বয়সী মানুষ, সে দেখলো না দেখে রে, এটা তো পরের তো কোনো দোষ নেই, কয় তোরই সব সমস্যা, তুই এই কেস করাইছিস, তোমরা ভাতের ভাতও দিবেন না, বিয়েও করবে, তোমার হচ্ছে সে বউ থাকবি, আবার এই ডাকো ই করবে, মানে কেউ নাই। আলিফের এক কথায় আলিফের মা বাবা যেহেতু এখনও জীবিত আছে, ঠিক আছে, খানা খাই, এই আমাদের জন্য থাকি, আমাদের ফ্যামিলিই খারাপ, এক কথা আমাদের ফ্যামিলিগতভাবেই খারাপিরা, আমাদের জ্বালা শেষ কাবারে এখন বোনের বাড়ির লোক শত্রু হয়ে উঠলি, বিশ্বাস করেন তাদের নিয়ে কোনো কথাবার্তা কিচ্ছু বলিনি, সাদা মনে হাঁটি যাচ্ছিলাম আমি হিম্মু আপুর সাথে দেখা করতে, আর দেখা করতে যায় মনে করেন যে এই সমস্যাটা হলো, তাহলে এটা কি ঠিক? আপনারা নিজেই বলেন, কি কব? কিছু বলবেন বলেন, আমি তো অনেক কথাই বললাম, এখন আমি আপনাকে যা কই, আপনার বোনের বিয়ে আপনার ওসব কোর্টে যাওয়া লাগবে না, ঠিক আছে? আমার বোন মা বোনের কপালে যা কপালে যা থাকে, কারণ ওরা সেই খারাপ মানুষ, আপনাকে পাশে দাঁড়াতে দিবে না, ঠিক আছে? লোকজনক আছে যে তুমি আমেরিকার সাথে লাগানো, ওরা সেই খারাপ যা কয় ওর খারাপ মানুষ কোনো বাংলাদেশে নাই না, ওরা হচ্ছে বিক্রি করে খায় তো অভ্যাস তো, ঠিক আছে? আমরা তোমার এখানে আসি, আমরা থাকতে তুমি চলে যাও, তোমার কোনো কিছু করবে দেবো না, তুমি চলে যাও, ওরা লোকজনের থাকতে আমাকে গাড়ি তুলে দিলে আমরা চলে আসলাম, বুঝছেন? কিভাবে তাড়িয়ে আইছিল দেখলে তো আপনারা অবাক হতেন, তখন ভিডিও করা যায় না, বুঝছেন? তো আপনারা বলবেন যে হচ্ছে কোনো মতো ফোনটা ব্যয় করে কামরুল ভাই খালি ফোন দিয়ে করছে, কামরুল ভাই আমার কাট কাছে দে উত্তর, আমার কাট কাছে কামরুল ভাই খালি একটু কথা করে 9 ফোন দাও, 9 ফোন দাও, কামরুল ভাই কাছে 9 সমানে ফোন দাও, এই কথা আমি ফোনটা কেটে দিছি, আর ফোনও কাটি দিলে আসলে, বুঝছেন? আমার ফোনটা লিলে নে, কারণ আমার একটা ছোট্ট চ্যানেল আছে, এটা নিয়েও অনেক শত্রু হয়ে গেছে, বুঝছেন? আমি নাকি হচ্ছে কার কি বলে ভিডিও করে ছাড়ি, কি করে ছাড়ি না করে ছাড়ি, মানে এটা নিয়েও শত্রু হয়ে গেছে, বুঝছেন? এখানে টিকা অনেক কঠিন, তো আমার মা টিকতে পারতেছে, পারলে পরে পারুক, সমস্যা নেই, আমার মার জায়গা, আমি চাচ্ছি না মার কোনো কিছু হোক, ঠিক আছে? এখন আলিফের শত্রু হয়তো বাড়ি গেছে, আলিফ হচ্ছে তার যেখানে শত্রু নেই সেখানেই যাওয়া লাগে, কামরুল ভাই কি সাদেই করেছে কোন, আর কিছু বলবেন? তো যাই হোক, অনেক কথাই বললাম, জানি এই ভিডিওর মাধ্যমে কোনো বিচার পাবো না, শুধু এতটুকুই বললাম যে জানিয়ে রাখলাম যে দেখেন মানুষ কতটা খারাপ, আমার আপন মানুষই খারাপ, এখানে আসি চায় কেউ বাড়ায় না, যে বোঝেন নেই, এই জন্য ওরা আরো সুযোগ পায়, বুঝছেন? পাইল, বুঝছেন? তো তুই কিছু তুই আর কি কবু দেখছিস দৌত্তর কিভাবে আটকাইছে, আমি যাবিল্লাইছিলাম এক জায়গা, ওরা খালি দেখলে হেনে বসি লইলি যে ওরা বাড়ায় না কেন, আমার কথা যা আমার সাথে লাগেছে আমাকে লে করো, আমার বনেক লাগবে কে, ওই যে কথা এইটাই, ও মানে ভাব দিবিলা, কোনো সময় আমার পাশে ছিলও না, আমার যখন বিয়ে হয়েছিল আমার বনা ছিলই, ও সেই কোন কালের কথা, বিয়ে হইছে জলের পাশে 6 বছর ধরে, আর আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর, বিয়ে করছে 2 বছর, তা ওর সাথে ওর শত্রুতা কেমন করে হবে? ওই তো এখন ও তো আস্তে ছাল দিয়ে দাও, ছাল আমি কি মাগনা দেবো, ছাল দেবো তা আমার ফয়সালা করবি, আর আমার ছোট বাচ্চাকে আইনে পাবি, কোনো জায়গায় আইনে তো পাইলে না, ও কাছে আইনে যদি ছাল যদি ও পায় তো ওকে দিয়ে দেবো, তা আমি তো আইনে ছাল পাইছি, তারপরে এরকম করবি কে? ওই তো আমার স্বামী 2 দিন জেলে নিয়ে যাওয়ার সময় পায় না, তার ছোট বউ হলে 4 মাসে গেদা ফেলাইছে, 4-5 মাসে গেদা, আমি বাচ্চা রাখি কি করবো, আমার স্বামী এখন জেলে, এটা করে বাচ্চা ফেলাইছে, তোর এবার জোর করুক গা, দাবি করুক গা, ওটা হরবি না, নেই হনেদের লোক আছে, বুঝিস নাই, দাবি পায় না, হনেদের লোক আছে, এটি বোঝা লাগবি। আচ্ছা যাই হোক দর্শক, অনেক কথাই শেয়ার করলাম, জানি না আর কোনো সময় কোনো ভিডিও আনতে পারবো কিনা,
তবে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।